নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কুম্ভ রাশি, অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, 29শে মার্চ 2025 শনিবার রাত্রি 9:44 শনি গ্রহ উত্তরাষাঢ়া নক্ষত্রে ভ্রমণরত অবস্থায় কুম্ভ রাশি গৃহ ত্যাগ করে মীন রাশি গৃহে অবস্থান ঘটাবে। অর্থাৎ শনির 7.5 তৃতীয় চরণ শুরু হবে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে। এই আড়াই বছর বাকি আছে। আপনারা 5 বছর সহ্য করেছেন। গত 5 বছর ধরে আপনারা শনির 7.5 প্রভাবে প্রভাবিত হয়েছেন, অনেক কিছু খুইয়েছেন, অনেক কিছু পেয়েওছেন। তবে এই যে শেষ আড়াই বছর, অর্থাৎ 29শে মার্চ 2025 রাত্রি 9:44 থেকে আর বাকি আড়াই বছর যদি আপনি সত্যনিষ্ঠার পথে চলেন, সততার পথে চলেন, তাহলে দেখবেন আপনার জীবনে যে প্রাপ্তি ঘটবে তা আপনি এখন ঠিক বুঝে উঠতে পারছেন না। একটা কথা আছে, শনি जब देता है तब छप्पर फाड़ के देता है, जब लेता है तब घर तोड़ के लेता है। তো শনি এই সময় কিন্তু আপনার অনেক কিছু ছিনিয়েও নিতে পারে, এটা মাথায় রাখবেন। শনির দ্বাদশে আপনি আছেন, শনি আপনার দ্বিতীয় গৃহে আছে মীন রাশিতে। 29শে মার্চের পর চলে যাবে। যাই হোক, 30শে মার্চ থেকে আপনি পূর্ণ ফল পাবেন। তবে যারা এই আড়াই বছর সত্যনিষ্ঠার পথে চলবেন, অর্থাৎ সততা, নিষ্ঠা, নিয়মিত ব্রহ্মচর্য ইত্যাদি পালন করে চলবেন, তাদের জীবনে আমার মনে হয় কোনো বাধা বিপত্তি আসবে না। তখন ইতিপূর্বে বহুবার বলেছি শনির 7.5-তে কী কী করা উচিত, তাই বারবার বলতে চাইছি না। যদি আপনার জানবার ইচ্ছা হয় তাহলে এন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেখানে বৃত্তান্ত দেওয়া রয়েছে শনির 7.5-তে কী করা উচিত এবং তার থেকে কী করে আপনি মুক্তি পাবেন, কার থেকে কী করে মুক্তি পাবেন। তবে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন, কারণ শনি সৎ, নিষ্ঠাবান এবং ব্রহ্মচারী। আপনি যদি এই বাকি আড়াই বছর, যা 5 বছর চলে গেছে, এই বাকি আড়াই বছর যদি আপনি সততা, নিষ্ঠা এবং ব্রহ্মচর্যের পথে চলেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। যেমন আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, এই 30 তারিখের সকাল থেকে মকর রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটছে। ধনধান্যে ভরে উঠবে, আপনিও ধনধান্যে ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এই মুহূর্তে কিন্তু বেশ কিছুদিন আপনার ভাগ্যের উত্থান পতন ঘটছে এবং যে কোনো কাজ শেষ মুহূর্তে এসে থমকে যাচ্ছে। তবে আগামী 14 এপ্রিল 2025 সকাল থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। একই সাথে পারিবারিক অশান্তিও দূর হবে এবং আপনার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অথবা দুর্বল ছিলেন, উনি হয়তো এবার সুস্থ হয়ে উঠবেন। প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসায়ীরা একটু উদাস হয়ে পড়েছিলেন, কারণ অনেকেরই ফ্ল্যাট ইত্যাদি বিক্রি হচ্ছিল না। 16 এপ্রিল 2025 রবিবার সকাল থেকে আপনাদের ওই ফ্ল্যাটগুলি বিক্রি হওয়া শুরু হবে। সে সঙ্গে কিছু জাতক জাতিকা ব্যবসায় মন্দা চলছিল, তারাও কিন্তু তাদের এই ব্যবসার যে মন্দাটা সেটা কাটিয়ে উঠতে পারবে। বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, সে সঙ্গে কিছু জাতক জাতিকার নিজের সন্তানকে নিয়ে বেশ চিন্তিত হতে পারেন, কারণ ওরা হয়তো বারবারই অসুস্থ হয়ে পড়ছে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা গরুকে এবং গরুর বাছুরকে যদি দুর্বা ঘাস, 5টি পাতাযুক্ত 10টি দুর্বা ঘাস মিনিমাম খাওয়াতে পারেন, তাহলে দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে। আর যারা শহরে থাকেন, যাদের কাছে গরু বাছুর ইত্যাদি নেই,
তারা মাটি বা চীনামাটির একটি গরু বাছুর সহ, সাদা রঙের গরু বাছুর সহ নিয়ে এসে রাখুন এবং প্রতিদিন, সম্ভব হলে প্রতিদিন 5টি পাতাযুক্ত 10টি দুর্বা ঘাসের আগা তাদের সামনে রেখে দিন এবং মনে মনে চিন্তা করুন যে হ্যাঁ, গরুটা খাচ্ছে। বিশ্বাস করতে হবে, এগুলো অবাস্তব লাগতেই পারে, তাই বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখবেন আপনার সময়টা ক্রমশ আপনার রোগগ্রস্ত হচ্ছে এবং বারবারই আপনি যে বাধা পাচ্ছিলেন সেই বাধাটা কেটে যাবে। একই সাথে শরীর ও মন উভয় উৎফুল্ল হয়ে উঠবে। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু কখনোই চিরস্থায়ী হয় না, তাই শত্রু নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। তবে বাবার শরীর স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখুন, উনি হয়তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অনেকেই হয়তো শনির সাথে অজুহাত দেখাতে পারে। আমি আবার বলছি বন্ধু, একদম ভয় পাবেন না। সত্যের পথে চলুন, নিষ্ঠার পথে চলুন, ধর্মের পথে চলুন, নিয়মিত ব্রহ্মচর্য পালন করুন। কোনো পাথর, শেকড়, কবজ ইত্যাদি কিচ্ছু নিতে হবে না। আর এন্ড স্ক্রিনে দেওয়া একটা ভিডিও, আমি একটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনি সেইটা দেখুন। সেটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন। আর এই সময় কিন্তু আপনার হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ, মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ অবশ্যই বাঞ্ছনীয়। তবে মাথায় রাখতে হবে, শুদ্ধ বস্ত্রে, মন্দিরে গিয়ে ধুমধাম করে নয়, নিজের গৃহে সম্পূর্ণ একান্তে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী বজরংবলীর পূজা এবং চালিসা পাঠ করুন। বৃত্তান্ত জানবার জন্য এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখবেন। বারবার বলতে খারাপ লাগছে, তবু আবার বলছি, এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখবেন। আর আরও বিস্তারিত জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। বৃত্তান্ত আপনাকে বলবো এবং আপনার ভবিতব্য বলে দেবো। এন্ড স্ক্রিন নাম্বারে ফোন করে একদিন সাক্ষাতে দেখা করে যান। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ, মায়ানমার বা অন্যান্য জায়গা থেকেও অনেক ফোন আসে। যারা ফোন করেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, তাদেরকে আমি অনেক কিছু বলে দিই, ফোনেও বলে দিই। তবে ভাগ্য সম্বন্ধে ফোনে বলা সম্ভব নয়। যাই হোক, মনে রাখ, তবে যাই করুন না কেন, আপনারা কিন্তু একটা কাজ করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না। যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, হঠাৎ করে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, আজকে হঠাৎ দেখলাম, তাই আপনাকে ফোন করছি। তখন ফোন নাম্বারটা নিয়ে আজকে ফোন নাম্বার নিয়ে ফোন করছি। আসলে হয় কি, আপনি ভিডিও দেখেছেন, আমরা তো ভিডিও আপনার কাছে পাঠাই না, পাঠাই ইউটিউব কোম্পানি। আপনি যদি আমার ভিডিওটা দেখার সঙ্গে লাইক দেন, বেল আইকন বাজিয়ে দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে হ্যাঁ, আপনি একজন দর্শক, আমার চ্যানেলের দর্শক। ইউটিউব কোম্পানি তখন আমি যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে, আপনি সেটা দেখতে পাবেন। তাই আমি আবার সকলকে অনুরোধ করছি, আপনার ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে দেখতে পাবেন 1200-রও বেশি জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার ওই গ্যালারিতে গেলে পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা দেখা উচিত আপনার। আর যদি সম্ভব হয় তাহলে আপনাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি সেই ভিডিওটা দেখুন। আমি আশা করি আপনাকে জীবদ্দশায় কোনোদিন কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না, আপনি ঘরে বসেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, আমার ভাগ্য আছে তো পেয়ে যাব না। বন্ধু, আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন।
না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই যেগুলো বললাম বা বলবো, আরও আগামী দিন আরও বলবো, এক্ষুনি বেরিয়ে যাবেন না, আরও কিছু বলবার আছে আপনাকে। যেগুলো বলবো, যেগুলো প্রাপ্তি যোগ আছে, সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর যে নেগেটিভ দিনগুলো বলবো, যেখানে আপনার কিছু খারাপ হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আপনি একটু সতর্ক থাকবেন। তাহলে দেখবেন জীবদ্দশায় আপনার কোনোদিন কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিধিকায় যেতে হচ্ছে না। যাই হোক, কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 4, 5 এবং 6 এপ্রিল সতর্ক থাকবেন। নির্জন এলাকায় কোনো পুরুষের সাথে যাবেন না। পুরুষ মানুষের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। আমি কুম্ভ রাশির বোনেদেরকে বলছি, মায়েদেরকে বলছি, কোনো নির্জন এলাকায় কোনো পুরুষের সাথে যাবেন না। আপনার কিন্তু এই 4, 5 এবং 6 এপ্রিল চরিত্র হননের একটা ঘটনা ঘটতে পারে। তাই নিজেকে বাঁচাবার জন্য একটু সতর্ক থাকবেন। আমি আমার মায়েদেরকে বললাম 4, 5 এবং 6 এপ্রিল 2025 সতর্ক থাকবেন। যে কোনো পুরুষ মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখা আমার মনে হয় ভালো। অন্যথায় কিন্তু চরিত্র হননের একটা সম্ভাবনা আছে। কুম্ভ রাশির ভাইয়েরা, কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছে আগামী 18, 19 এবং 20 এপ্রিল 2025 কোনো জিনিসপত্র কিনবার সময় মনকে চঞ্চল করবেন না। কারণ আপনার মনে চঞ্চলতা আসলে আপনার যে জিনিসটা কিনতে গেছেন সেটা কিন্তু আপনি ঠকে যেতে পারেন। কারণ ওই দিনগুলিতে আপনি কিন্তু ঠকে যেতে পারেন, আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধু, আমি আবার বলছি, কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি 18, 19 এবং 20 এপ্রিল 2025 সতর্ক থাকবেন। কোনো জিনিসপত্র কিনতে যাওয়ার সময় মনকে সুস্থ রাখবেন, সঠিক রাখবেন এবং কোনো চঞ্চলতা মনের মধ্যে আনবেন না। বুঝে শুনে কিনবেন, আপনি ঠকে যেতে পারেন। তাই 18, 19 এবং 20 এপ্রিল 2025 কোনো জিনিস না কেনাটাই বোধ হয় ভালো হবে। তবে একথাও সত্যি, আগামী 7, 13 এবং 14 এপ্রিল সকলের জন্য অর্থাৎ কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যই অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আমি বলছি 100% সফল হবেন। তবে শুভক্ষণটা এখানে বলতে পারছি না, কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনাকে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যেতে হবে, অথবা আপনি আমার কাছে আসুন, আমি বলে দেবো আপনি কি কাজ করতে চান এবং কোন দিনের কোন সময় করলে আপনি একদম 100% সফল হবেন, সেটা আমি আপনাকে বলে দেব। আপনি কি কি করতে পারেন, যেমন নতুন বাণিজ্য আরম্ভ করতে পারেন, দোকান ঘর তৈরি করতে পারেন, কারখানা করতে পারেন, নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনবার জন্য যারা আগ্রহী হয়ে রয়েছেন তারা এই দিনগুলিতে বায়না করতে পারেন বা কিনে ফেলতে পারেন বা বিক্রিও করতে পারেন। কোনো জিনিসপত্র বিক্রিও করতে পারেন। কবে করতে পারেন? 7 এপ্রিল, 13 এপ্রিল এবং 14 এপ্রিল অত্যন্ত ভালো দিন। তবে মনে রাখতে হবে এই দিনগুলির শুভক্ষণটা আপনাকে কিন্তু চয়ন করতে হবে। শুভক্ষণে করলে আপনি কোনো রকম ঠকবেন না এবং লাভবান হবেন, সফল হবেন। যাই হোক, কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায় অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বলছি শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি কালারের এফেক্টে আপনারা নিশ্চয়ই কিছু সুফল পাবেন। আর হিন্দু সনাতনী যারা আছেন, যারা হিন্দু ধর্ম বিশ্বাসী, তারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি অনেক বড় বিষয়,
সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাৎ এসে জেনে নিতে পারেন। আর আবার বলছি, এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা অবশ্যই দেখবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।